সাধারণ গণিতের অধ্যায় ২ এর সেট ও ফাংশনের হচ্ছে এমসিকিউ সমাধান যেগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় সেগুলা আমরা করবো আজকে। আজকে হচ্ছে এখানে টোটাল ৬টা টাইপ দিয়েছি তোমাদের। তো এখানে প্রথম যে ১ নাম্বারটা আছে সেটার মধ্যে বলছে f of x is equal x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং f of x is equal 0 হলে x এর মান কত। তো এখান থেকে মূলত x এর মানটা বের করতে হবে। তো কিছু সমাধান আছে হচ্ছে তোমার ক্যালকুলেটরের মাধ্যমে, তবে হচ্ছে এখানে যে উত্তর আছে সেই উত্তর থেকেও সমাধান করতে হয়, আর কিছু হচ্ছে সরাসরি মান বের হয়ে যায়। তো আমরা দেখি এটাকে যেটা সমাধান করব, এটা আমাদের এই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা ক্যালকুলেটরে উঠাইতে হবে। তো আমরা 100 ms এটা কীভাবে করবো এটা দেখো। তো 100 ms প্রথমে তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর উঠাইতে হবে আগে। তাহলে আমরা এখানে আলফা তে চাপ দিয়ে এখানে এক্সে চাপ দিলেই এক্স উঠে যাবে। তারপর এখানে এক্স স্কোয়ার, তারপর মাইনাস 5, তারপর আলফা এক্স প্লাস 6। এটা ওঠানোর পর ক্যাল বাটনে আমরা চাপ দেব। ক্যাল বাটনে চাপ দিলে এক সমান হোয়াট আসবে। এখন আমাদের যে এখানে উত্তরগুলো আছে এই উত্তরগুলোতে যাচাই করে দেখব যে এক্সের মান কত বসাইলে এখানে 0 আসে। তাহলে দেখো এক্স এখানে দুইটা মান আছে 2 আর 3, তাহলে 2 আর 3 দুইটাতে আমাদের দেখতে হবে। তাহলে এখানে আছে 2, তাহলে আমরা 2 দিয়ে ইকুয়ালে চাপ দেব, 0 আসছে। আমরা এটাকে যাচাই করার জন্য আবার 3 দিব, আবার ক্যাল বাটনে চাপ দেব, তাহলে 3 0 আসছে। তার মানে এখানে আমাদের প্রথমটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটাকে একটু যাচাই করার জন্য আমরা খ নাম্বারটা একটু দেখি। খ নাম্বার এখানে বলছে হচ্ছে -2, তাহলে -2 দিয়ে দেখি। দেখো এখানে 20 আসছে, 0 আসে না, তার মানে এগুলা ভুল উত্তর। আচ্ছা, এখন আসি হচ্ছে 2 নাম্বারে। 2 নাম্বারটা কি বলছে যে f of x is equal x স্কোয়ার মাইনাস 7x কিউব মাইনাস 5 হলে f of -1 এর মান কত। তো এটার উত্তর আমাদের ক্যালকুলেটর থেকেই বের করা যাবে। তো প্রথমে আমাদের যথারীতি আগের নিয়মে হচ্ছে এই যে x স্কোয়ার মাইনাস 7x কিউব মাইনাস 5 এটা উঠাইতে হবে। তো প্রথমে হচ্ছে আলফা, তারপর x স্কোয়ার মাইনাস 7, তারপর হচ্ছে আলফা এক্স। এখন এটাকে কিউব দিতে চাইলে এখানে আমাদের পাওয়ার বাটন, এরপর 3, তারপর কি -5। এখন এটাকে আমি হচ্ছে ক্যাল বাটনে চাপ দেবো। এখানে -2 এটা আগের থেকে অ্যান্সার আসছে, কিন্তু আমাদের f of -1 বলছে, তো -1 দিয়ে আমাদের যাচাই করতে হবে। তাহলে -1, তো এখানে কত আসছে 3, তার মানে এখানে সঠিক অ্যান্সারটা হবে 3। আচ্ছা, এরপর হচ্ছে এরকম একটা সমাধান, তবে আমরা 2 নম্বরের মতন একটা সমাধান করব, তবে এটা হচ্ছে ভগ্নাংশ আছে। তো ভগ্নাংশ কিভাবে সমাধান করবা এই 100 ms এর মাধ্যমে। তো এখানে f of x সমান কি আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 5x প্লাস 3। তোমাকে বলছে f of -1/2 এর মান কত। তো এখানে আমরা আগে x টু দি পাওয়ার 4 এটা উঠাবো। তাহলে আলফা x পাওয়ার 4 প্লাস 5 আলফা x প্লাস 3। আমরা এটাকে ক্যাল বাটনে চাপ দেবো আগের নিয়ম অনুযায়ী। এখন এখানে আমরা -1/2 উঠাবো। তাহলে -1, এই যে বাই চিহ্ন, এটার জন্য আমরা এই যে এটাই চাপ দেবো 2, দেওয়ার পর ইকুয়াল। তো এখানে কি আসছে 9/16। তো 9/16 এখানে অ্যান্সার আছে। তাহলে এটা হচ্ছে উত্তর। এরপর এখানে 4 নাম্বার বলছে f of x is equal x কিউব প্লাস ax স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 হয়, তবে a এর কোন মানের জন্য f of -3 is equal 0 হবে। তো তোমাদের এটা বইয়েরই একটা অঙ্কের মতো। তো এটা একটু যদি করতে চাই সমাধান তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো এটাকে ক্যালকুলেটরে কীভাবে করবা, যথারীতি নিয়ম অনুযায়ী এটাকে আমরা উঠাবো। তাহলে প্রথমে হচ্ছে আলফা এক্স, তারপর পাওয়ার দিয়ে কিউব প্লাস, আচ্ছা এখানে কথা হচ্ছে এখানে এ আসছে, তো এও আমরা এখানে উঠাতে পারি কিভাবে, যে আলফা এ, তারপর কি এক্স স্কোয়ার, আলফা এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স মাইনাস 9।
তো ওঠানোর পর আমরা ক্যাল বাটনে চাপ দেবো। এখানে এক্স এর মান হচ্ছে হোয়াট চাচ্ছে, এক্স এর মান এখানে আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে কি -3। তাহলে এখানে আমরা -3 দেবো। 3 দেওয়ার পর কি ইকুয়ালে চাপ দেবো। এখানে এ সমান হোয়াট আসছে না। এখন এখানে আমাদের অপশন থেকে মূলত মানে এখানে উত্তর থেকে যাচাই করতে হবে যে কোনটার মান 0 আসে। তাহলে এ সমান আমরা 2, -2, 4 এগুলোতে যাচাই করব। তাহলে এখানে কি আছে 2 প্রথমে। তাহলে আমরা এখানে এ সমান হোয়াটের জায়গায় 2 বসাবো। 2 বসে এখানে ইকুয়ালে চাপ দেবো, 0 আসছে। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে একটু যাচাই করার জন্য আমরা কি করতে পারি, খ নাম্বার দেখি হয় কিনা। তাহলে আবার ক্যাল বাটনে চাপ দিব। ইকুয়ালে চাপ দিয়ে এ সমান কি আসবো, -2। দেখো এটা মান অন্যটা আসছে, তার মানে এটা সঠিক নয়। এরপর আসি 5 নম্বরে। 5 নম্বরটা দেখো ভগ্নাংশ রিলেটেড আছে। তো এটাকে আমরা হচ্ছে 100 ms কীভাবে করব। এই অঙ্কটা হচ্ছে তোমাদের এই 2, 3-এর মতোই, কিন্তু এটা ভগ্নাংশ। তো ভগ্নাংশ ওঠানোর জন্য কি করতে হবে, প্রথমত যেহেতু এটা ভগ্নাংশ তাহলে এই উপরেরটা আমরা ব্র্যাকেটের মাধ্যমে আটকে দেবো। ব্র্যাকেট 1 প্লাস আলফা এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স কিউব ব্র্যাকেট। এরপর এটা কি ভাগ, তাহলে ভাগ দেব এক্স স্কোয়ার, তাহলে আলফা এক্স স্কোয়ার। তো এটাকে আমরা করার পর যথারীতি নিয়ম অনুযায়ী ক্যাল বাটনে চাপ দেব। এখন এখানে ক্যাল বাটনে চাপ দেওয়ার পর -1/2 আছে। তাহলে আমরা এখানে -1 ভাগ 2, তো 1/2 বলতে যে ভাগ 2। এখানে 4/1/2 এরকম আসছে। তো এটাকে আমরা কিভাবে এইরকম সমাধানে আনতে পারি, তো এটার জন্য এই শিফট চেপে আবার এই ভগ্নাংশটা চাপ দিলে এসে পড়বে 9/2। তাহলে 9/2 কোনটা, এটা অ্যান্সার। এখানে 6 নম্বরটা হচ্ছে ক্রমজোড়ের একটা অঙ্ক। তো এটাকে আমরা সমাধান করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে। তো এটাকে নর্মালভাবে যদি করতে চাও তাহলে এখানে x + y = 3 দিয়ে একটা সমীকরণ বানাতে হবে, x - y = -1 দিয়ে একটা সমীকরণ বানাতে হবে। তারপর এখানে x, y এর মান বের করতে হবে। তো এটাকে সমাধান করার জন্য তোমাদের এখানে যে মোডে যে ইকুইভ নামের অপশন আছে এটাতে আগে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখো এখানে হচ্ছে 2 তোমার হচ্ছে চাপতে হবে। 2 এ চাপ দিলে এখানে a = 1 আসছে। a = 1 মানে হচ্ছে এখানে x, এটাকে যদি আমরা একটা সমীকরণ বানাই তাহলে x + y = কি 3। এখানে আরেকটা সমীকরণ যদি বানাই x - y = হচ্ছে -1। তো এখানে দেখতেছো x এর সহগ কত আছে 1, তাহলে 1। b = 1, এখানে y এর সহগ কত আছে 1। এখানে c মানে হচ্ছে এইখানে যে 3, এই 3। আবার a2 আসছে, a2 মানে হচ্ছে এখানে x এর সহগ 1। এখানে b2 আসছে, b2 মানে হচ্ছে y এর সহগ, তবে এটা হচ্ছে মাইনাস সহ দিতে হবে, -1। আর এখানে c2 এর মানও কি -1। তো এখানে x এর মান কত আসছে 1, আর আমরা যদি চাপ দিই y এর মান কত আসছে 2। তাহলে 1 আর 2 সঠিক আনসার তাহলে এটা। তো এইভাবেই মূলত তোমাদের 6টা টাইপের অঙ্কগুলো হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারবা।